আপনি কি জানার চেষ্টা করেছেন কখনো তাল গাছ কেন মানুষ লাগায় এবং তাল গাছের উপকার কি কি রয়েছে? আপনি জানলে তাল গাছ আপনিও লাগাবেন। আচ্ছা, এই তাল সাম্রাজ্য কেমন মানুষ হয়? কি মানুষ হয়েছিল? কালকে প্রচুর মানুষ ছিল। প্রচুর মানুষ? আজকে তো প্রচুর মানুষ আসবে। নওগাঁ মহাদেবপুর মাছের মোড়। এই মাছের মোড় থেকে আজকে আপনাদের নিয়ে যাব হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য দেখানোর জন্য। তাল গাছ মানুষ কি কারণে লাগায় এবং তাল গাছের উপকার কি কি রয়েছে আপনি জানলে তাল গাছ আপনিও লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মহাদেবপুরের আত্রাই নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য দেখার জন্য এবং তাল গাছের উপকার কি কি রয়েছে জানার জন্য এবং আপনাদের ঘুরে ঘুরে জানানোর জন্য। দেখতে দেখতে চলে আসলাম খাজুরের বাজারে। এই বাজারটি নাকি ব্রিটিশ আমলে চালু হয়েছে এবং আজও রয়েছে জমজমাট। সবসময় এই জায়গাটিতে বিকেলবেলা বাজার বসে। খাজুরের বাজারে সকালবেলা যেমন সবজি বিক্রি হয় এবং বিকেলবেলা বড় বড় মাছ বিক্রি হয় এবং খাজুরের বাজারের ভিতরে বট গাছটি আজও ছায়া দিয়ে যাচ্ছে মানুষকে। মাটির দোতলা বাড়ি। আমি কতই দেখেছি গাড়ি, কতই দেখেছি বাড়ি, কিন্তু এরকম দোতলা মাটির বাড়ি আমরা কয়জন বাস্তবে দেখতে পেরেছি? এটাই হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য। এই তাল সাম্রাজ্যর তাল গাছের উপকারিতা এবং তাল গাছের উপকার কি কি রয়েছে আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্রিটিশদের শাসনকালে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বজ্রপাত দুর্বল করার জন্য পিলার গেঁথেছিল ব্রিটিশেরা। এই পিলারগুলো চুরি করে নিয়ে গেছে বাংলাদেশের বড় বড় চোরেরা। তারপরে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা তাল গাছ বেশি বেশি লাগানো শুরু করে দিয়েছে এবং উত্তরবঙ্গে আপনি যেদিকে তাকান না কেন প্রচুর পরিমাণে তাল গাছ দেখতে পাবেন এবং পুরো বাংলাদেশের ভিতরে সব জায়গায় তাল গাছ দেখা যায় নদীর কিনারায় এবং পুকুরের ঘাটে। এবং তাল গাছের উপকার কি কি রয়েছে এবং তাল গাছের উপকারিতা একমাত্র আগের দিনের মুরব্বীরাই ভালো জানতেন। এখনো অনেক মুরব্বী মানুষ বলে থাকেন বজ্রপাত দুর্বল করার জন্য একমাত্র তাল গাছই উপকারে আসে। আপনি কেন তাল গাছ লাগাবেন না? বজ্রপাত থেকে উছিলা করতে পারে একমাত্র আমাদের এই তাল গাছ। বন্ধুরা, তাল সাম্রাজ্য, এই তাল সাম্রাজ্য দেখার জন্য আপনার আসতে হবে নওগাঁ মহাদেবপুর হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য। হেলেঞ্চা গ্রামে রয়েছে এই তাল সাম্রাজ্য। 2 থেকে 3 কিলো রাস্তা এবং 4 কিলো রাস্তার ওভার রয়েছে এই তাল সাম্রাজ্য। আমি কিছুদিন আগে আসছিলাম ভিডিও করার জন্য। এই জিনিসগুলো বসার এই জিনিসগুলো ছিল না। এই এলাকার মহিলা মেম্বার এগুলা করার উদ্যোগ নিয়েছিল এবং করেছে। আরও অনেক কিছু কাজ করতে হবে এই তাল সাম্রাজ্যকে উপরে নেওয়ার জন্য এবং বাংলাদেশে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসার জন্য আরও অনেকগুলো কাজ করতে হবে। এই যে তাল গাছে যে রঙগুলো করছে এই রঙগুলো কিন্তু হয় নাই। এই রঙগুলো আরও আপডেট করতে হবে, মানুষকে আসার জন্য আহ্বান করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের আরও ভালো লাগবে। বন্ধুরা, একটু 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 ভাই একটু। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হেলেঞ্চা। হেলেঞ্চা। আচ্ছা, এই তাল সাম্রাজ্য কেমন মানুষ হয়?
এই ঈদের 2-4টা দিন মানে লোকজন হয়। 2-4টা দিন লোক হয়। 4টা দিন মানে তেমন হয় না, প্রথম দিন একটা ভালো হয় কিন্তু আস্তে আস্তে কমে যায়। আস্তে আস্তে দূর থেকে মানুষ আসলে, ঈদের ভিতরে মানুষ আসলে তো মানে চলে যাইব হয়, চলে যায় নাকি? সারা জীবন থাকবো ওই জায়গায়? না, থাকবে না। থাকবে না তো, চলে যাইব। আচ্ছা, আর এই হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য ভাইরাল হয়েছে কেমনে জানেন? জানি না তো, ভিডিও দেখেন না তাল সাম্রাজ্যর? না, আমার ওই ভিডিও মোবাইলে নাই, আমি ওটা দেখবার পারি না। তাল সাম্রাজ্য ভাইরাল হয়েছে আমার মাধ্যমে। আচ্ছা বন্ধুরা, যারা আপনার জমিতে কাজ করে এবং বিভিন্ন জায়গায় কাজ করে, তারা দিন শেষে কিন্তু রাত্রেবেলা আসে এবং বিকালবেলা আসে এই জায়গা ঘোরার জন্য। আশা করছি আপনিও ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছ শুধু উকি মারে বন্ধুরা, তা কিন্তু নয়, মানুষ বাঁচাতে এই তাল গাছ অনেক উপকারে আসে। বজ্রপাত দুর্বল করার জন্য একমাত্র উপকারে আসে এই তাল গাছ। আমি বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি অনেক রকমের গাছ, কিন্তু তাল গাছ এই বজ্রপাতের উপকারে আসে একমাত্র রয়েছে আমাদের বাংলাদেশের তাল গাছ। একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান। জি ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোন জায়গা কাকা? এটা দেবীপুর। আপনার বাড়ি কোন জায়গা? দেবীপুর। দেবীপুর কোন জায়গা দিক দিয়া? মিসপাড়া। মিসপাড়া। আচ্ছা, আপনার নাম কি? মইনুল। মইনুল। আচ্ছা, এই তাল গাছে, এই তাল গাছ দেখার জন্য যে বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে, আসে, জানেন তো? হ্যাঁ, এটা আসে। আপনার কাছে কেমন লাগে? ভালো, এখানে বাসা বাড়ি, এখন এখানে আবাদ খেত, ভালোই লাগে, বিভিন্ন লোক আসে। বিভিন্ন লোক আসে। আচ্ছা, কালকে কি মানুষ হয়েছিল? কালকে প্রচুর মানুষ ছিল। প্রচুর মানুষ? হ্যাঁ, আজকে তো প্রচুর মানুষ আসবে একটু এই গতবার থেকে এতই মানুষ। জি জি। আজকে তাও কম, আরো পর হবে মানে। তারপর মানে মেলা বলে নাকি ওখানে লাগাছে। হ্যাঁ, এই সামনে একটু মেলা লাগাইছে, আমরা দেখছি কিছুক্ষণ আগে। ওরাই মানে জানলা আসলাম মেলা দেখার জন্য। আচ্ছা, আত্মীয়-স্বজন দোকান আছে আমার। আপনার দোকান আছে? দোকান মেলায় আছে বসাবেন? খাজুরের মোড়ে যাত্রী সাউন্ড নাই, যাত্রী সাউন্ডের গরুতে যাই দেখুন বাজার। মেলা কি বসাবেন আপনিও? দেখি যদি হয় তাহলে বসাবার, না হলে বসা। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, হেলেঞ্চা গ্রামে এসে যে একটা মুরব্বী কাকাকে পেলাম, ওনার কথাগুলো শুনে ভালো লাগলো। কারণ 2 বছর যাবত এই গ্রামে প্রচুর পরিমাণের মানুষ আসে। হ্যাঁ, আসে প্রচুর পরিমাণে। তা আমি নিজেকে অনেক ধন্য মনে করব, কারণ আমার ভিডিও দেখে এলাকার মানুষ প্রচুর পরিমাণের এই তাল সাম্রাজ্য ভাইরাল হয়েছে এবং তাল সাম্রাজ্য আরো সামনে ভাইরাল হবে। ঈদের দিন তারপর মনে করেন ওই আপনার ওই যে ঘুঘুডাঙ্গা, ওখান থেকে এখানে গাছ কিন্তু বেশি আছে, তালের গাছ বেশি আছে। বেশি আছে। আপনি কেমনে জানেন? আমি গেছিলাম ওখানে গেছিলাম গেছিলেন আপনি? হ্যাঁ, ওই যে একটা কি ওখানে একটা জিনিস কি পুকুরটা খুঁড়িছে, খুঁড়ে ওখানে ইয়া লাগাইছে, লাগানোর পর আর এখানে শুধু ওই যে সামনে যে পুকুর দেখলি, ওখানে তো একটা মনে করো স্থানীয় বাড়িও করছে ওরা, হিন্দু মানুষেরা। হ্যাঁ, এই জায়গায় বাড়ি করতেছে। যাই দেখেন দিন রাত 24 ঘন্টা থাকে। ও, তার মানে আগে যে ডাকাতি হইতো, ডাকাতি তো এখানে ওটা হতো, এখন আর না। এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে নাকি? এখন কি হয়ে গেছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে। এখন আবার কি হবে বলা যাবে না ভাই। আচ্ছা, ঠিক আছে। দেশের ইয়াই অন্যরকম। বন্ধুরা, মুরব্বীর কথাগুলো শুনেন। মানে উনি কি বলছে যে এই জায়গায় কোনো একটা সময় ডাকাতি হতো, চিন্তাই হতো, মানে কি সেরকম চিন্তাই হতো। কিন্তু দেখেন কিছুদিন আগেও এই জায়গাতে আপনার মানুষ থাকার মতো কোনো কিছু ছিল না, কিন্তু এখন বর্তমানে মানুষ বসবাস করার জন্য জায়গা কিনতেছে, বাড়ি করার জন্য, এবং তাল সাম্রাজ্য উপরে নেওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সবাই করতেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের আরো ভালো লাগবে। তাল গাছ নিয়ে কত আলোচনা, তাল গাছ নিয়ে কত গবেষণা, তাল গাছ নিয়ে চলছে আমাদের ঘুঘুডাঙ্গার মতো হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য মেলা। কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় যদি এরকম তাল গাছের চর্চা করা হতো, তাহলে আমাদের বাংলাদেশে ঠাডা পড়ে এরকম মানুষ মারা যেত না।
তাল গাছের কতটুকু উপকার রয়েছে একমাত্র উত্তরবঙ্গের মানুষ ভালো জানেন। তাল গাছ থেকে শুধু তাল খাবেন, তাল গাছ থেকে শুধু তালের রস খাবেন তা কিন্তু নয়। তাল গাছের কতটুকু উপকার রয়েছে বন্ধুরা, জেনে আপনি বেশি বেশি তাল গাছ লাগান, আপনার অনেক উপকারে আসবে। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ তাজিজ মাহমুদ, মমতাসির মাহমুদ। আচ্ছা, কি করতে আসছেন আপনি জায়গায়? হ্যাঁ, বীজ দেওয়ার জন্য। কি ধান খেতে? ধান খেতে। ভাই বোন কয়জন? জি, 3 জন। বোন? বোন 2 জন। হ্যাঁ, বোন নাই। আব্বু কি করে? চাকরি করে। কোন জায়গায়? ও আচ্ছা, এই তাল গাছ কি আপনি দেখতে ভালো লাগে আপনার কাছে? মানুষ প্রতিদিন আসে না? আচ্ছা, ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। বেরোল, তুমি যে বসো বসো, তুমি যে এই যে হেলেঞ্চা গ্রামে তাল সাম্রাজ্য ঘুরতে আসলা, তোমার কাছে কেমন লাগলো? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভালো। অনেক সুন্দর। আচ্ছা, এই তাল সাম্রাজ্য আগে আসছিলা ঘোরার জন্য? আসছিলাম, ঘুরে গেছি। ঘুরে গেছিলা? আচ্ছা, আজকে তো ঈদে অনেক মানুষ আসছে, তোমার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। শাহিন ভাই, আপনার কাছে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। আমি আজকে আমার বাড়ি এখানেই, কিন্তু আমি আসতে পারিনি আগে, কিন্তু আজকে প্রথম আসলাম। প্রথম আসে যা দেখলাম, অনেক অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? আচ্ছা, আকাশ, তোমার কাছে কেমন লাগছে তাল সাম্রাজ্য? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে জায়গাটা। অনেক সুন্দর। হ্যাঁ তাহলে ঘুঘুডাঙ্গা থেকে এই জায়গাত মানুষ বেশি আসে নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। বন্ধুরা একটু সামনে আসো। আকাশ, বন্ধুরা, এই যে ছোট দুটি বাইস্তার সমবয়সী, তাদের সাথে কথা বলবো। তারা হেলেঞ্চা গ্রামে কি কারণে আসলো, তাল সাম্রাজ্য দেখার জন্য নাকি অন্য কিছুর জন্য ওরা আসলো তাল সাম্রাজ্যের এই হেলেঞ্চা গ্রামে? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গোবিন্দপুর। গোবিন্দপুর। ও তোমার কি লাগে? আমার ভাগ্নে হয়। ভাগ্নে হয়। তোমার বাড়ি কোন জায়গায়? বাকরাবাদ। বাকরাবাগ। এটা কোন জায়গায়? পাহাড়পুর। পাহাড়পুর। এটা কি বৌদ্ধবিহার পাহাড়পুর দিক দিয়ে নাকি এই পাহাড়পুর? এই পাহাড়পুর। এই পাহাড়পুর। আচ্ছা, তো তোমার নাম কি বলছো? শিহরম। শিহরম। আচ্ছা, এই তাল সাম্রাজ্যের ভিতরে আপনি কি এই প্রথম ফার্স্ট আসছো? না, অনেক আসছি। অনেকবার আসছো? আচ্ছা, এই গ্রামের এই তাল সাম্রাজ্য কেমন লাগে তোমার কাছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। কেমন মানুষ আছে? অনেক মানুষ হয়। প্রচুর। কালকে প্রচুর মানুষ হয়েছিল। কালকে প্রচুর মানুষ হয়েছিল, আজকে মানুষ আসবে না? আসবে, আর একটু আসবে? পরেই ভর্তি হয়ে যাবে। একটু পরে ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখেন 22টার সমবয়সী এবং ছেলের সমবয়সী, ওরাও বলে এই তাল সাম্রাজ্য মানে প্রচুর পরিমাণে মানুষ আসে প্রতিদিন। আপনারা আসবেন, ঘুরে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।